যেহেতু আপনি কনজারভেন্সি ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন শ্রীরামপুর পৌরসভায়, সামনে বর্ষাকাল আসছে। আগের বছর দেখা গিয়েছিল অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এবারে কি পরিকল্পনা আপনারা নিতে চলেছেন আগে থাকতে? আমাদের ডেঙ্গু নিয়ে 2022-এ যে পরিমাণ কেস হয়েছিল সেটা আমরা গত বছর 2023-এ তুলনামূলক অনেক কম হয়েছিল। এবছরও আমরা একদম প্রথম থেকে, যেহেতু ডেঙ্গু প্রতিরোধে আমরা বিভিন্ন কাজগুলো করেছিলাম। প্রথম স্ক্র্যাপ কালেকশান আমাদের করা হয়েছিল, ব্লক ড্রেনগুলোকে কাজ করা হয়েছে এবং এখন নিয়মিত আমাদের ড্রেনের কাজ যেমন হচ্ছে, সেই সঙ্গে যে সমস্ত জায়গায় বদ্ধ জল থাকে সেই জায়গাগুলো ক্লিয়ার করার কাজ করা হচ্ছে। আমরা শ্রীরামপুর শহরে দুটো পুকুরকে আমরা পরিষ্কার করিয়েছি। তো ডেঙ্গু প্রতিরোধে গভর্নমেন্টের যা গাইডলাইন আছে তার মেনে আমরা সবটাই কাজ করছি। এখন পর্যন্ত আমাদের গত বছর আমরা দেখেছিলাম যে শ্রীরামপুর শহরে অনেকগুলো কেস হয়েছিল, ডেঙ্গু পজিটিভ হয়েছিল, কিন্তু এবারে মাত্র 2 জন পজিটিভ ধরা পড়েছিল, তারা ভালো আছে সবাই। তো আমরা মনে করি যে যেভাবে আমাদের পুরসভার আমাদের সাফাই বিভাগের কর্মচারীরা এবং আমাদের হেলথের যারা দিদিরা আছে যেভাবে কাজ করছে, বা পুরসভা থেকে যেভাবে আমরা অ্যাওয়ারনেস করেছি, মানুষের সহযোগিতা পাচ্ছি আমরা, এবছরে আমরা ভালো কাজ হচ্ছে। আমরা আশা করি এবছর শ্রীরামপুর শহরে ডেঙ্গু নিয়ে অত ভয়াবহ কিছু থাকবে না। একটা জিনিস বারবার সাধারণ মানুষের মধ্যে একটা অসচেতনতা দেখা যায়, যে যেটা অপচনশীল এবং পচনশীল যে বজ্র, সেটা তারা বুঝতে পারে না কোথায় ফেলতে হবে, কিভাবে কি করতে হবে। সেটা নিয়ে আপনারা কি বার্তা রাখবেন? আমরা যেটা সলিড ওয়েস্টের উপরে এবার এটা আমাদের বরাবরই এটা আছে, গভর্নমেন্টের একটা খুব চাপ আছে। আপনারা দেখেছেন গত কালকে দিদিমণি আমাদের মিটিংয়ে তো এটার উপরই বেশি জোর দিতে বলেছেন। আমরা শ্রীরামপুর পুরসভাতে আমাদের 29টা ওয়ার্ডে, আমাদের প্রতিটা ওয়ার্ডে 2 জন করে অথবা 3 জন করে আমাদের নির্মল সাথীর ছেলেরা বা মেয়েরা আছে, যারা প্রতিনিয়ত প্রতিটা বাড়িতে যোগাযোগ করছে, কথা বলছে এবং আমাদের পচনশীল এবং অপচনশীল যাতে আলাদা করে দেওয়া হয় তার জন্য 2টো করে বালতি, একটা গ্রিন একটা নীল রঙের বালতি দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের এখানে যত ফ্ল্যাট আছে ফ্ল্যাটেরও আমরা বড় ভ্যাট দিয়েছি। আমরা পুরসভার পক্ষ থেকে আমরা 18টা গাড়ি আমরা অলরেডি নিয়েছি এবং আরও 10টা গাড়ি আমরা নিচ্ছি, যাতে সেকেন্ডারি কালেকশান থেকে আমরা মালটা আমাদের যে ট্রাইসাইকেল ভ্যান যেগুলো আছে, পিটিসি ভ্যান যেটা আছে, সেইখান থেকে যাতে সরাসরি আমাদের 4 চাকা গাড়িতে গার্বেজটা আলাদা করে উঠে যায়, তার জন্য আমরা গাড়ির ব্যবস্থা করেছি। আমাদের 23টা গাড়ি অলরেডি শ্রীরামপুর শহরে চলছে এবং হোটেল, রেস্টুরেন্ট, বিয়েবাড়িতে সেখানেও আমাদের সমস্ত সেগ্রিগেশন করে যাতে রাখে তার জন্য তাদেরকে বলা এবং তাদেরকে বিনস আমরা দিয়েছি, তারাও রাখছে। সেখান থেকেও আমরা আমাদের গাড়ি দিয়ে কালেকশান করছি। আমরা মনে করি আমাদের কিছু ইকুইপমেন্টসে একটু প্রবলেম ছিল, সেটা আর কিছু দিনের মধ্যে মিটে যাবে। তবে যেটা ভালো খবর আমরা বলছি যে শ্রীরামপুর শহরে প্রায় এখন পর্যন্ত আমরা 90% বাড়ি থেকে আমরা কালেকশান করছি। একটা অভিযোগ কিন্তু বারবার দেখা যায় এই সাফাই কর্মীদের বিরুদ্ধে, যে তারা কাজ করতে গিয়ে কিছু কিছু বাড়িতে জায়গায় পার্সোনালি কাজের জন্য টাকাও নেয়, এরকম অভিযোগ অনেক জায়গায় উঠছে। শ্রীরামপুরে কি আপনারা কি এই বিষয়ে কোনো ভাবনা চিন্তা করেছেন? না, আমাদের ডিউটি আওয়ার্সের মধ্যে আমাদের কোনো কর্মচারীকে দিয়ে প্রাইভেট কাজ কেউ করায় না, এই প্রবণতা নেই। আগে একটা সময় হয়েছিল, হয়তো কোথাও বিক্ষিপ্তভাবে হয়েছিল, কিন্তু খবরটা আসার পর আমরা আমাদের মিটিংয়ে আমরা বলেছি এবং তারপর থেকে সেটা বন্ধ আছে। আমাদের প্রতি সপ্তাহে শনিবার দিন করে আমাদের রিভিউ মিটিং হয়। সেই মিটিংয়ে প্রতি ওয়ার্ডে কীরকম কী কাজ হচ্ছে তার প্রোগ্রেস রিপোর্ট আমরা দেখি। কোথাও যদি খামতি থাকে সেখানটা আমরা শুধরে দেওয়ার জন্য আমরা বলি। আমরা আমাদের যারা নির্মল সাথীরা আছে তারাও কাজ করছে, নতুন তারাও দেখতে দেখতে 2 বছর তারা কাজ করছে। গতকালকেও আমরা 5টা ওয়ার্ড নিয়ে বসেছিলাম। আমরা ধাপে ধাপে 5টা করে ওয়ার্ড নিয়ে প্রতিদিন আমরা বসে কাউন্সিলর এবং আমাদের যারা নির্মল সাথী যারা আছে, আমিনবাবু আছে, এসআই বাবু আছে, নিও আছে, এফও আছে, চেয়ারম্যানও টাইম পেলে চেয়ারম্যানও থাকেন আর কি। তো আমরা সবাই মিলে, পুরসভার সমস্ত পৌর সদস্য এবং কর্মচারীরা মিলে, যে সলিড ওয়েস্টের ক্ষেত্রে বিশেষ করে গার্বেজ ফ্রি সিটি যেটা করবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন, সেটাকে আমরা চেষ্টা করছি। 2026 গত কালকের মিটিংয়ে একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। আমরা মনে করি শ্রীরামপুর পৌরসভা ঠিক তার লক্ষ্যপথে এগিয়ে যাবে। 7 তারিখে রথ আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে শ্রীরামপুরের মাহেশের রথ যেহেতু বিখ্যাত, প্রচুর মানুষ আসে।
সেক্ষেত্রে একটা নোংরা আবর্জনা অনেক বেড়ে যায়, অনেক মানুষ আসে, তারা খায়, প্লাস্টিক ফেলে, বিভিন্ন খাবার জিনিস ফেলে। সেই বিষয়ে আপনাদের পরিকল্পনা কী থাকবে? আমাদের পরিকল্পনা প্রত্যেক বছরই থাকে যাতে শ্রীরামপুরে মাহেশের রথ আমাদের বিখ্যাত। আমরা জানি যে পুরীর জগন্নাথ দেবের রথের পরেই আমাদের মাহেশের রথ। সেদিক থেকে আমাদের হুগলি জেলার মধ্যে আমাদের শ্রীরামপুরের রথ আমাদের অত্যন্ত গর্বের। এই রথকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ আসে শ্রীরামপুরের জগন্নাথ দেবকে দর্শন করতে এবং রথের দড়িতে হাত দেওয়ার জন্য মানুষ আসে। তো আমরা যত মানুষই আসুক, আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে এবং পুরসভা আমরা যেমন মানুষকে সচেতন করবার জন্য বিভিন্ন জায়গায় আমরা হোর্ডিং পোস্টারিংয়ের ব্যবস্থা করি, সেই সঙ্গে ডিপার্টমেন্টালি যে কাজ সেখানে বেশি করে কর্মী নিয়োগ করা এবং প্রতিদিন দুবেলা করে ঝাড়ু দেওয়া এবং বিনসে যাতে আলাদা করে তারা তাদের উচ্ছিষ্টটা ফেলতে পারে বা যে জিনিসগুলো তারা ব্যবহার করছে ফেলার জায়গা যদি না পায় আমরা তার ব্যবস্থা করে দিই। আমরা মানুষের কাছে খালি অনুরোধ করব, যারা যে সমস্ত পুণ্যার্থীরা আসবেন মাহেশের রথে তাদের কাছে অনুরোধ, আপনারা আসুন মাহেশের পবিত্র রথ, আপনারা জগন্নাথ দেবকে দর্শন করুন, আশীর্বাদ দিন এবং শ্রীরামপুর পুরসভার পাশে থাকুন, শ্রীরামপুর পুরসভার সাথে সহযোগিতা করুন। আমরা শ্রীরামপুর পুরসভা আমরা সর্বতোভাবে আপনাদের পাশে থাকব।